হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আজকে যাচ্ছি হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। অনেকদিন ধরেই বাগিনা বলতেছে, মামা চিড়িয়াখানায় আমাকে নিয়ে যান একদিন। তো তাকে কথা রাখার জন্য আজকে চিড়িয়াখানায় নিয়ে আসলাম। তো আমরা অলরেডি চিড়িয়াখানায় চলে আসছি। আমরা এই যে এন্ট্রি করলাম, বাগিনা এন্ট্রি করলো। আজকে অনেকটা রোদ, তো আমরা আস্তে আস্তে সব কিছুই দেখবো। ফার্স্ট আমরা বানর দিয়ে শুরু করলাম। বানরের পর হচ্ছে আমরা আস্তে আস্তে একে বাঘ, হরিণ, তারপরে যা যা আছে হচ্ছে গন্ডার, জিরাফ টিরাফ সব কিছুই দেখবো। তো এটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলা হয়। সে খুবই হিংস্র। বেরিয়ে রয়েছে। তো যখন এটা ক্লোজ টু হলাম, খুবই অদ্ভুত লাগলো। বাঘিনা দেখে অবাক হচ্ছে। এগুলা মূলত হচ্ছে ইমু পাখি। দেখতে অনেকটা উট পাখির মতো, বাট এগুলোর আকার একটু ছোট হয়। রাজধনেশ পাখিটা দেখতে অনেকটা কিউট। এই যে তো আস্তে আস্তে দেখতে দেখতে মামা বলতেছে জিরাফ দেখবে। তো আমরা জিরাফের একদম কাছাকাছি চলে আসলাম। বিশাল উঁচু। ওইদিকে তাদের লোকজন হচ্ছে খাবার দিচ্ছে এদেরকে, তারা খাবার খাচ্ছে। এরিয়া আসলে দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম। আসলে হরিণ আকারে অনেক লম্বা হয়। আসলে এরা যখন শুইতে চায় তখন এদের কি কষ্ট হওয়ার কথা না? মানে আমার কাছে মনে হচ্ছে যে এদের যখন এরা শোয় একটু কষ্ট হওয়ার কথা। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, যে আসলে এদের যখন শোয় হয় তখন কীভাবে শোয়। দেখছিস নি ভাই? আমরা এ পর্যায়ে জেব্রা দেখতেছি। এগুলো দেখতে অনেকটাই সুন্দর। নিজে আরাবিয়ান ঘোড়া। আমরা একে একে সব কিছুই দেখতেছি। এর পরবর্তীতে যারা সামনে পড়বে সব কিছুই দেখবো। এটা হচ্ছে এশিয়ান হাতি। তো সামনে যাই, দেখি কি হয়। হাতিটা দেখছিস কীরকম? হ্যাঁ হ্যাঁ, যা যা যা। বাগিনাকে বলে নিলাম যে তুমি আগে যাও। আমরা হাতিকে খুব কাছ থেকে দেখবো, যার কারণে আমরা সামনে যাচ্ছি। জানি এই যে দুইটা হাতি এখানে, মেবি ওদেরকে খাবার দিচ্ছি। আমরা আরও সামনে যাব। আমরা একদম হাতির যে পাশটা থেকে খুবই মানে সহজে দেখা যায়, আমরা সেখানে চলে আসছি। এখানে একটা হাতিকে ওরা হচ্ছে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে খুব কাছ থেকে আফ্রিকান গন্ডার। আমরা হাঁটতে হাঁটতে আফ্রিকান গন্ডার প্রায় চলে আসছি। আমরা যখনই গেছি তখন একটা রুম থেকে তাকে বের হতে দেখলাম। মূলত হচ্ছে রুমের ভিতরে থাকে। আর ওইদিকে হচ্ছে আমরা ছোটোকালে বইতে পড়ছি যে হচ্ছে গন্ডার কাদাযুক্ত জায়গায় থাকতে পছন্দ করে বেশি। আই থিঙ্ক ওরা যখন ওইদিকে থাকে তখন এইদিকে আবার কাদা থেকে চলে এসে রুমে ঢুকে যায়। হ্যাঁ ইয়েস। মানুষ বলে না গন্ডার চামড়া, আসলে গন্ডার চামড়া অনেকটাই মোটা।
তো এ মনে হচ্ছে ঘুমাবে, শুয়ে পড়বে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে সে শুয়ে পড়ছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো সামনের দিকে, দেখা যাক সামনে কি পড়ে। এটা কি? ও, এটা হচ্ছে শকুন, তারপর খরগোশ। হুম। তো বাগিনা এখন বলতেছে মামা চিতা হরিণ দেখবো। তো আমরা দেখি সামনে চিতা হরিণ, যেদিকে আমরা বের হবো সেদিকে পাবো না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কুমির, লোনা পানির কুমির। তো আমরা এখন কুমির দেখতেছি, যদিও দেখা যায় না, আংশিক দেখা যায় না, শুয়ে আসছে। বোদর, বোদর পানিতে খেলা করলে বাচ্চারা খুবই আনন্দিত হয়। মূলত বোদর হচ্ছে কি বলবো, পানিতেই খেলা করতে বেশি পছন্দ করে। যখন এরা উপরে উঠে ক্লোজ টু হয়, এই যে এদের এত স্পিডে হাঁটে, এবং কি যখন বাচ্চারা এই বিষয়টা দেখে এত আনন্দিত হয় বলার বাইরে। মূলত এদের জন্য হচ্ছে উপরেও জায়গা রাখা হয়েছে, কিন্তু এরা মূলত যে পানিতে গিয়ে হচ্ছে আবার খেলা দেখায়। বোদর একটা অন্যরকম। তো এই পর্যায়ে আমরা হচ্ছে কচ্ছপ দেখতে চলে আসলাম, দেখি কোন দিক দিয়ে সহজে দেখানো যায়। তো হাঁটতে হাঁটতে আমরা উট পাখি চলে আসলাম। এই যে উট পাখি, উট পাখি হচ্ছে পৃথিবীর মধ্যে রহস্যময় পাখির মধ্যে অন্যতম। কিন্তু হাতে হাতে হাত দিলে বাগিনা ভয় পাইছে, বাগিনা বলতেছে হচ্ছে যে একটা পাতা দিতে তাকে খেতে, কারণ এরা হচ্ছে গাছের পাতা খুবই পছন্দ করে। আর বাগিনা ফার্স্ট টাইম দেখতেছে, তার জন্য ও খুব খুশি দেখে। তো এই পর্যায়ে একটু দেখি উপর দিক থেকে একটু ভিডিও করি, দেখি ওদের আসলে ভিউটা কেমন দেখায়। এই যে উপর দিক থেকে একটা ভিডিও, পাখাগুলো কিভাবে মেলে রাখছে। তো আমরা অবশেষে চিতা হরিণ, বাকিনা অনেকক্ষণ ধরে বলতেছে হরিণ দেখবে, তো আমরা অবশ্য চিতা হরিণে চলে আসছি। এগুলো বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে বেশি পাওয়া যায়। তো এরা মূলত হচ্ছে গাছের যে কচি পাতা টাতা এগুলো খেয়ে হচ্ছে এরা জীবন ধারণ করে। অন্যান্য খাবারও তারা তো খায়, কিন্তু তাদের গাছের পাতা খুবই পছন্দের, প্রিয়। তো এদের হচ্ছে বাচ্চা হরিণ দেখানোর চেষ্টা করব। এই যে বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা হরিণ মনে হয়। এই যে একটা ছোট বাচ্চা হরিণ। অনেকগুলো বড় হরিণের সাথে দুটো বাচ্চা হরিণ, দেখতে খুবই সুন্দর। তো এই যে পুরো ভিউটা হরিণের। তো আমরা অবশেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাব। আমাদেরও ক্ষুধা লাগছে, যার কারণে আমরা বের হচ্ছি। আমরা অনেকাংশে দেখে ফেলছি, হয়তো কয়েকটা বাকি ছিল, বাট আমরা ম্যাক্সিমামই দেখে ফেলছি। তো আজকে আমাদের বের হওয়ার পালা, বিদায় নেওয়ার পালা। তো আমরা এই যে বের হচ্ছি। ও, এখন বিকাল 3টা, অনেকে বের হচ্ছে, অনেকেই ঢুকতেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।